আচ্ছা শোনো, ক্লাস সিক্স স্টুডেন্টের জন্য একটা ইম্পর্ট্যান্ট স্টোরি হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। এই স্টোরিটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা তোমাদের জন্য প্রায় 100% ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ইনশাল্লাহ যদি কোনো আপদ বিপদ না হয় তাহলে এটা আসবে। স্টোরিটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। ওয়ান্স এ ফার্মার হ্যাড এ 4 sons। একদা একজন কৃষকের 4টি ছেলে ছিল। দে ওয়ার অলওয়েজ কোয়ারেলিং উইথ ওয়ান অ্যানাদার। তারা সবসময় ঝগড়া করতেছিল উইথ ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে। দ্য ফার্মার ওয়াজ ভেরি ওয়ারিড। কৃষকটি ছিল খুবই উদ্বিগ্ন। ওয়ান ডে, একদিন, হি কল্ড হিজ সন্স। সে ডেকেছিল তার পুত্রদের। অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞেস করেছিল দ্যাম তাদের, টু ব্রিং, আনতে। কি আনতে? সাম স্টিক্স, কিছু লাঠি। হি ট্রাইড, সে চেষ্টা করতেছিল বা সে চেষ্টা করেছিল, দ্য স্টিক্স ইনটু এ বান্ডিল অ্যান্ড আক্স দ্যাম টু ব্রেক ইট। টাইট মানে বেঁধেছিল। হি টাইট দ্য স্টিক্স, সে লাঠিগুলো বেঁধেছিল। হি টাইট দ্য স্টিক্স, সে লাঠিগুলো বেঁধেছিল, ইনটু এ বান্ডিল, একটি একটা বান্ডিলে সে লাঠিগুলো বেঁধেছিল। অ্যান্ড আক্স দেম, এবং বলেছিল তাদের, টু ব্রেক ইট, ভাঙতে এটি। এই যে যে 4টা লাঠি, একটা আটি বেঁধেছিল, এই আটিটা ভেঙে ফেলতে বলেছিল আর কি। ইচ সন্স ট্রাইড, প্রত্যেক পুত্র চেষ্টা করেছিল, বাট নোন কুড ব্রেক দ্য বান্ডিল। নোন মানে কেউ না, নোন মানে কি? কেউ না। কুড, নোন কুড, কেউ পারে নাই, ব্রেক, ভাঙতে, দ্য বান্ডিল মানে আটিটি। দেন, তারপর, দ্য ফার্মার আনটাইট, কৃষকটি আনটাইট মানে কি? আটিটা খুলল। দ্য বান্ডিল, বান্ডিলে আটিটি খুলেছিল। অ্যান্ড গেভ দেম, এবং দিয়েছিল তাদের, দ্য স্টিক্স, লাঠিগুলো, ওয়ান বাই ওয়ান, একটা একটা করে, একটা একটা করে। ওই যে আটিটা খুইলে এখন প্রত্যেকটা ছেলের একটা একটা করে। দিস টাইম, এই সময়, দে ব্রোক দ্য স্টিক্স ইজিলি, তারা সহজভাবে ভেঙে ফেলেছিল আটিটি, সহজভাবে ভেঙে ফেলেছিল। দিস টাইম দে ব্রোক দ্য স্টিক্স ইজিলি, এই সময় তারা লাঠিগুলো খুব সহজভাবে ভেঙে ফেলেছিল। দ্য ফার্মার সেইড, কৃষকটি বলেছিল, ইফ, যদি, ইউ স্টে আনটাইট লাইক দ্য বান্ডিল, নোবডি ক্যান হার্ম ইউ। যদি ইউ স্টে আনটাইট, আনটাইট মানে কি? যদি এই যে আটির মতো যদি তোমরা অবিভক্ত না হও, কি লিখছে? ইফ ইউ স্টে ইউনিট, কি লিখছে? আনটাইট নাকি ইউনিটেড? ইউনাইটেড, কি এটা? ইউনাইটেড। ইফ ইউ স্টে ইউনাইটেড, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো, লাইক দ্য বান্ডিল, বান্ডিলের মতো, নোবডি ক্যান হার্ম ইউ, কেউ তোমাদের কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। ইফ ইউ আর ডিভাইডেড, যদি তোমরা বিভক্ত হয়ে যাও, ইউ উইল বি উইক, তোমরা হয়ে পড়বে দুর্বল। তোমরা কি হয়ে পড়বে? দুর্বল হয়ে পড়বে। দ্য সোন আন্ডারস্টুড, ছেলেরা বুঝতে পেরেছিল, দেয়ার মিস্টেক, তাদের ভুল। অ্যান্ড প্রমিস, এবং ওয়াদা করেছিল, টু লিভ, থাকবে। কি থাকবে? টুগেদার, একসাথে, পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তাহলে আমরা টোটাল গল্পটার মধ্যে কি বুঝলাম? যে ছেলে 4জন সবসময় ঝগড়া করত, এবং তারা এই ঝগড়ার কারণে তাদের বাবা সবসময় কি ছিল? উদ্বিগ্ন ছিল এবং চিন্তিত ছিল। পরে বাবা
লাঠির মাধ্যমে তাদের কি করাইছে, শিখাইছে যে যদি তোমরা একটা আটির মতন করে 4 ভাই মিলেমিশে থাকো তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যখন তোমরা 4 ভাই ঝগড়া করবে এবং সেপারেটেড থাকবে তখন এই এক একটা লাঠির মতন মানুষ তোমাদের কি করবে, ভেঙে ফেলবে। তখন ছেলেরাও কি করছে, তাদের যে মিস্টেকটা এটা তারা বুঝতে পারছে যে হ্যাঁ তাদের একটা কি হয়েছে, একটা বিশাল বড় মিস্টেক হয়েছে। এবং তারা লাস্টে কি করছে, প্রমিস করছে, কি করেছিল, প্রমিসড করেছিল যে তারা সবসময় শান্তিপূর্ণভাবে 4 ভাই মিলেমিশে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এটা বাসা থেকে মুখস্থ করে নিয়ে আসবা। এখান থেকে ওয়ান্স থেকে এই অ্যানাদার পর্যন্ত পরীক্ষা হয়তো লেখাই থাকবে, ঠিক আছে? তুমি দা ফার্মার থেকে এই পর্যন্ত মুখস্থ, ওই দাগ দিয়ে দিছি, এইগুলো মুখস্থ করে নিবা। বুঝে গেছে? বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।